One of the specialty of India right now is fake news. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে পরিচালিত নতুন ধারার সংবাদ মাধ্যম জিওটির ফাউন্ডার, সিইও অ্যান্ড এডিটর ইন চিফ মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন বা নিপীড়নের অভিযোগ নাকচ করে বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এই সাক্ষাৎকারটি জিওটি প্রকাশ করেছে গতকাল সোমবার। হিন্দুদের উপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগকে ভুয়া উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন ভারতের বিশেষত্ব হল ভুয়া খবর ছড়ানো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। অন্য এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ ভোটারদের মতো আওয়ামী লীগের সমর্থকরাও ভোটে অংশগ্রহণ করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা আমি মেনে নিয়েছিলাম। সে সময়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনারা যদি এত কিছু ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি আমার সিদ্ধান্ত বদলাবো। তিনি আরও উল্লেখ করেছেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে সবকিছু মসৃণভাবে এগোয়নি। এই সময়ে দেশে ডাকাতির ঘটনা গত 6 বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শেখ হাসিনার দেশত্যাগের পর ডজনখানিক পুলিশ কর্মকর্তা নিহত হন, অনেকে আবার পুরোপুরি দায়িত্ব ত্যাগ করেন। এই সাক্ষাৎকারে অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংশ্লিষ্ট বিষয়। সাইজুজ্জামান দীপু, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।